আল্লাহ বলবেন শোনো ফেরেশতা ওর ঘাড় ধরে মোটকাইয়া দাও, ওর কান ধরে মোটকাইয়া পিছন দিকে করে দাও। চিৎকার করে যখন কাঁদতে থাকে, চিৎকার করতে থাকে, ভাইরে তোর হাতটা বুকের ভিতরে ঢুকিয়ে পিছন দিকে বের করা হবে। এরপরে তোমার ঘাড়কে মোটকাইয়া দেওয়া হবে। এরপর আল্লাহ বলবেন খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। ওরে ধরো রে, ভালো করে ধরো, আর জাহান্নামের গরম শিকল দিয়ে হাত পায়ে ধরে লাগাও। অপমানিত গোলামের ন্যায় টেনে টেনে জাহান্নামে নিয়ে যাও। কেন রে ভাই তুই এই গুনার কাজ করে আমার সঙ্গে এত অপরাধ করবি? কেন রে ভাই তুই জাহান্নামের আগুনে জ্বলবি? ভাই তোর মনে কি আল্লাহর ভয় নাই? তোমার মনে কি জাহান্নামে যাওয়ার ভয় নাই? তোমার মনে কি আল্লাহর সামনে দাঁড়াবার ভয় নাই? তুমি কেমনি আমার সঙ্গে ওই নাফরমানি করবা? হে আল্লাহ, আমি তো গিয়েছিলাম জিনা করতে, যাকে আমার জীবন যৌবন দিয়ে স্বপ্নে দেখি, যাকে আমি স্বপ্নে লালন করি, পুরা জিন্দেগি থেকে যাকে একটা মিনিট পেতে চাই, পুরা জিন্দেগি ভর যাকে নিয়ে স্বপ্ন দেখছি, আবার ওই মুহূর্তে আমার হাতের মুঠোয় পাইছি, শুধু তার হাত স্পর্শ করছি, আমি শুধু তার হাত ধরছি, ওই সময় বোন আমাকে ইওয়াজ শোনাইয়া দিছে। আল্লাহ, ওই দিন একাকিত্বে নির্জনে পৃথিবীর কোনো মানুষ নাই, একমাত্র আমার বোন আর আমি ছাড়া। ওই দিন আমি তো গিয়েছিলাম খারাপ কাজ করতে, কিন্তু বোনের এক মিনিটের বক্তব্য শুনে তোমার ভয়ের কথা আমার ভিতরে ঢুকে গিয়েছিল। আমি আমার বোনের হাত ছেড়ে দিলাম, ঘর থেকে বের হয়ে তোমাকে চিৎকার করে বলেছিলাম, আল্লাহ তোমাকে ভয় পাইছি, বোনের কথায় হাত ছেড়ে দিয়েছি, আর জিনা করবো না, এই বলে ঘর থেকে বের হয়েছিলাম, আর জিন্দেগিতে বোনের দিকে চোখ তুলে তাকাই নাই। আল্লাহ তাআলা ওই দিন তো কোনো পুলিশ ছিল না, র্যাব ছিল না, বর্ডার গার্ড, সিআইডি, কেউ ছিল না, একমাত্র তোমার কথা শুনে তোমার ভয় আমার দিলে ঢুকে গিয়েছিল। তুমি বলেছো আত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, আমার কাছে তো ফিরে আসা লাগবে। ওই যে ভয় ঢুকে গিয়েছিল, ভয়ের কারণে আমি হাত ছেড়ে দিয়েছি। আল্লাহ, ওই দিনের কাজটা যদি একমাত্র তোমার ভয়ে, তোমার ভালোবাসার ভয়ে থাকে, আজকের মতো বিপদ থেকে বাঁচাইয়া দাও। ওই গোলাম দোয়া করতে দেরি হয়েছে, ওই গর্তের উপর থেকে পাথরটা 3 ভাগের 1 ভাগ অটোমেটিক সরে গিয়েছে। আল্লাহু আকবার। চিন্তা করেন কি বলতে চাই? আল্লাহর কোরআন বুঝতে পেরেছে, এবার আপনারাও বুঝে জীবনে ভালো কাজ করলে রব কিন্তু ফিডব্যাক দিবে। আপনি আল্লাহর পক্ষ থেকে বারাকাত পাবেন, এতে কোনো সন্দেহ নাই। কাজটা যদি হয় নির্বেজাল আল্লাহর জন্য, খালিস নিয়তে আল্লাহর জন্য যদি হয়, দুনিয়ায় ইজ্জতের জিন্দেগি পাবেন, আখিরাতে রবের কাছ থেকে পুরস্কার পাবেন। ওই জন্য 2 হাত জোড় করে আপনাদেরকে বলি, প্রয়োজনে আপনাদের পায়ে ধরে বলি, বলেন যদি বাসায় গিয়ে পায়ে ধরতে তাও ধরি, আল্লাহর রাস্তায় চলার পথে রবকে ভয় করা শিখুন, হারাম কাজ থেকে নিজেকে বাঁচান। যে সন্তান পরিবার আত্মীয় স্বজনের জন্য এত কষ্ট করি, আমাদের দিন কিন্তু কেউ আমার আপনার আশেপাশে থাকবে না। সন্তান বাবার